যেখানে নবীজি যেখানে গ্যারান্টি দিতে পারছে না, সেখানে এই ধরনের মিথ্যাবাদী লম্পট আপনাকে জান্নাতে দিবে, এইটা বিশ্বাস করলে আপনি আল্লাহ নাফরমানি করবেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে। সুতরাং বেহেশত আপনার নিজের অর্জন করে যেতে হবে, কেউ আপনাকে বেহেশত দিতে পারবে না। যাই হোক, এ বিষয়ে আমি আর বেশি কথা বলতে চাই না, আপনারা অধিকাংশ মানুষ বোঝেন। তবে কোমলমতি নারীদেরকে তারা এইগুলো নিয়ে বলাবলি করছে। বিশ্বে 200 কোটির মতো মুসলমান, বাংলাদেশে 15 কোটি বা 20 কোটি মানুষ আছে, বুঝলাম ভোট দিয়ে তারা জান্নাতে যাবে, তাহলে বাকি বিশ্বের মানুষের কি হবে? আফগানিস্তান, ফিলিস্তিন, পবিত্র ভূমি সৌদি আরব, উনারা কি জান্নাতে যাবেন না? এইসব ভণ্ডদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এবং আপনাদের মা বোনদেরকে সতর্ক করবেন, সেই অনুরোধ রাখছি। আমি বলতে চাই, আমাদের জনপদে এখানে আসার আগে আমাকে অনেকেই বলেছে একটি বিষয় আপনি বলবেন, সেটা হচ্ছে নিরাপত্তা। আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে চাই, নিরাপত্তার প্রশ্নে আমি আপোষহীন। এখানকার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসঙ্গে এই জনপদে শান্তিতে বসবাস করব। কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আমরা কঠোর হস্তে দমন করব এবং যে কোনো মূল্যে আমরা সেই তাকে নির্মূল করবো ইনশাল্লাহ। এখানে কোনো মাদক কারবারির কোনো রাজ্য হবে না, এখানে হবে শান্তির রাজ্য। মাদক কারবারিকে আমরা নির্মূল করবো ইনশাল্লাহ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি শতভাগ নির্মূল করা হবে, কাউকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না, আপনারা নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ। আমার পেটে কোনো ক্ষুধা নাই, আমি এখানে এসেছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য বা এই জনপদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এখানকার মানুষ জাতীয় রাজনীতি নিয়ে ভাবে না। আমি অনেকগুলো উঠান বৈঠক করেছি, আমি মা বোনদের সাথে অন্তত 10-15টা বৈঠক করেছি, আমি এখানে পল্লী ডাক্তারদের সাথে উঠান বৈঠক করেছি, আমি শিক্ষকদের সাথে করেছি, ঋষি সম্প্রদায়ের সাথে করেছি, দলিত সম্প্রদায় করেছি। প্রত্যেকের একটাই চিন্তা, আমার সন্তানের চাকরিটা হবে তো, বা আমার এখানে নিরাপত্তা থাকবে তো, আমার পানির সমস্যার সমাধান করা যাবে তো, আমার স্বামীর চিকিৎসাটা পাবে তো, এইটাই হচ্ছে চাহিদা। সুতরাং আমাদেরকে এইগুলো নিয়ে চিন্তা করতে হবে, কিভাবে এই জনপদের মানুষের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করা যায়, সেটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। কিভাবে এখানে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো যায়, যার মধ্য দিয়ে আমাদের সন্তানরা লেখাপড়া শেষ করে তারা চাকরিতে ঢুকতে পারে। আমরা এমন ভাবে শিক্ষা ব্যবস্থা সাজাতে চাই যেন তারা আগামীতে বিদেশি ভাষা প্রশিক্ষণ নিয়ে এখান থেকে তারা দক্ষ শ্রমিক হিসেবে বাইরে গিয়ে কাজ করতে পারে। আমাদের যারা নারী আছে, যারা নার্সিং পেশায় আছে, তাদেরকে প্রশিক্ষিত করে ভাষা জ্ঞান দিয়ে আমরা তাদের জাপানে পাঠাতে চাই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ বাইরে যাচ্ছে, কিন্তু এই জনপদের মানুষ সেই সুযোগটা পাচ্ছে না, কারণ এখানকার জনপ্রতিনিধি ওইটা নিয়ে ভাবেনি। আমি এসেছি ওইটা নিয়ে ভাবতে, যাতে প্রত্যেকটা জনপদ থেকে অন্তত 1-2জন করে প্রত্যেক বছর আমি বিদেশে পাঠাতে পারি। আমি সেই চেষ্টাটা করব। আমি চেষ্টা করব এই জনপদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য, যাতে আমাদের সন্তানরা আলোকিত মানুষ হতে পারে, তারা যেন সঠিক শিক্ষা নিয়ে বেড়ে উঠতে পারে। এই জনপদের প্রত্যেকটা মাঠকে আমরা সক্রিয় করতে চাই, যেন সেখানে খেলাধুলার পরিবেশ বিরাজ করে। আমরা চাই এই জনপদে যে হাসপাতাল আছে, সেই হাসপাতালগুলোকে কার্যকরী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে।